আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সৃষ্টি সেন্টার স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে রমজান ক্লাসিকের অগ্রিম শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের প্রাথমিক জীবনে, দৈনন্দিন জীবনে আমাদের ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের এটা জানা খুবই দরকার। যদি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন কার্যকরী নিয়ে জানতে চাই, তাহলে এটা আমাদের সবার জন্য জরুরি। আশা করি তোমাদের যে সকল শিক্ষার্থী তোমরা ক্লাস 6, 7 এবং 8-এর পড়ালেখা করছো, তাদের এগুলো জানা অবশ্যই বাধ্যতামূলক। আর আমি তোমাদের এই সাধারণ জ্ঞান বা জিকে, জেনারেল নলেজ যেটাকে বলা হয়, এই ক্লাসটা আমি নেই। এই কারণে মূলত উদ্দেশ্য আজকে এই জিকে ক্লাসটার একটা প্রেজেন্টেশন উপস্থাপন করা। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝবে এবং তোমাদের অনেক ভালো লাগবে। চলো আমরা আজকে টপিকে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, আমি এখানে আজকে টপিকে 8টি প্রশ্ন লিখেছি। সাধারণ জ্ঞানের 8টি প্রশ্ন। সাধারণ জ্ঞান বলতে আমরা সাধারণত যেগুলো জেনে থাকি, কিন্তু আজকে যে 8টি প্রশ্ন লিখেছি ঠিক আমাদের মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আমাদের প্রত্যেকে জানা দরকার। তা তোমরা আশা করি খুব ভালো বলতে। দেখো প্রথমে লিখেছি মানবদেহে রক্তের পরিমাণ কত। সচরাচর আমরা বসবাস করি, চলাফেরা করি, খাদ্য গ্রহণ করি, আমাদের কি জানতে ইচ্ছা হয় না যে আসলে আমরা যে বসবাস করি হাত কেটে দিলে রক্ত বের হয়, অনেকে বলে রক্ত শূন্যতা হয়েছে, তাহলে আসলে রক্তের পরিমাণটা কত আমাদের কি জানা দরকার হয় না? অবশ্যই আমাদের জানা দরকার হয়। মানবদেহে রক্তের পরিমাণ কত? মানবদেহে রক্তের পরিমাণ 5 লিটার প্রায়। আমাদের যে দেহে, একটা মানুষের দেহে কমপক্ষে 5 লিটার রক্ত থাকে। কয় লিটার রক্ত থাকে? 5 লিটার। কয় লিটার সবাই বলতে পারবে না? আশা করি তোমরা সবাই আজকে থেকে জানতে পারবে। তাহলে প্রথম প্রশ্ন হলো কি, মানবদেহে রক্তের পরিমাণ কত? তাহলে মানবদেহের রক্তের পরিমাণ কত বললাম? অনলি একদম 5 লিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় টপিকে চলে যাব। আমাদের দ্বিতীয় টপিক আছে, একটু দেখো, মানবদেহে মোট কতটি হাড় আছে? হাড় বা অস্থি। মানবদেহে হাড় বা অস্থি, যে আমাদের দেহের কঙ্কাল, মাংস ঘুরে গেলে যেগুলো আমরা দেখতে পাই সেগুলোকে হাড় বলে। এইগুলো হাড় আমাদের দেহে কতগুলো আছে? আশা করি তোমাদের ভিতরে অনেকেই তোমরা জানো, আবার অনেকেই তোমরা জানো না, কিন্তু আমাদের উচিত সবাইকে এগুলো জানা। মানবদেহে আমাদের হাড় আছে 206টি। কয়টি হাড় আছে? 206টি। প্রশ্নটা কি, মানবদেহে মোট কতটি হাড় আছে? মানবদেহে হাড় আছে কয়টি? 206টি। আমি যদি একটু লিখে প্রেজেন্টেশন করি, দেখো এখানে 206টি। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো। দেখো, হাড় ও দাঁতের প্রধান উপাদান কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেহের সবচেয়ে শক্ত যে অঙ্গ সেটা হাড় এবং ভিতর দাঁত। আর আমরা জানি এই সকল উপাদান বা এই সকল অঙ্গ গঠনের জন্য কিছু নির্ধারিত উপাদান রয়েছে। এই উপাদানগুলো সবটা সমান পরিমাণ থাকে না, কোনোটা বেশি থাকে, কোনোটা কম থাকে, কোনোটা সামান্য পরিমাণ থাকে, এরকম। কিন্তু প্রধান যে উপাদানটা আমাদের, দেখো, হাড় ও দাঁতের প্রধান উপাদান। হাড় ও দাঁতের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। আমরা সচরাচর দেখছি যে এই ক্যালসিয়াম অভাবে আমাদের পায়ের হাড় ভেঙে যায়, কেউ সোজা দাঁড়াতে পারে না, কারো দাঁত উঠতে দেরি হয়, কারো দাঁত তাড়াতাড়ি পড়ে যায়, কারো দাঁত শিরশির করে। এর কারণ হলো এই ক্যালসিয়াম। দাঁতের প্রধান উপাদান ক্যালসিয়াম। যাদের শরীরে ক্যালসিয়াম বেশি থাকে তারা অনেক শক্তিশালী থাকে, আর ক্যালসিয়াম না থাকলে আমরা দুর্বল হয়ে যাই। আর এখানে আরেকটা কথা বিষয় তোমাদের বলা দরকার। দেখো, আমরা যখন বয়স হয়ে যায়, বা সাধারণত তোমাদের বাড়িতে দাদা দাদি আছে, নানা নানি আছে, তারা প্রায় ক্যালসিয়াম ট্যাবলেট খায়। কারণ কি, এই ক্যালসিয়াম এমন একটা উপাদান, বয়স যখন বৃদ্ধি হয়ে যায় তখন আর দেহে ক্যালসিয়াম উৎপাদন হয় না, তখন শুধু ক্যালসিয়াম ক্ষয় হতে থাকে। কিন্তু তোমাদের যে বয়স, আমার যে বয়স, এই বয়সে আমাদের দেহে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম উৎপাদন হয়। এই কারণে আমরা বেশি বেশি করে খাবার খাওয়া দরকার, শাকসবজি যেগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের হাড় ও দাঁতের প্রধান উপাদান ক্যালসিয়াম, আমরা জানতে পারবো। দ্বিতীয় হচ্ছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত। দেখো, একটা কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা সারাদিন চলাফেরা করি, খাবার খাই, কিন্তু মাঝে বলে হয় আমার শরীর তাপমাত্রা বেড়ে গেছে। ইভেন এমন কিছু কিছু সময় আছে যে তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায়,
আমরা ডাক্তারের কাছে যাই। তাহলে স্বাভাবিক তাপমাত্রা কত থাকলে বা তাপমাত্রা কত থাকলে আমরা স্যাটিসফাইড থাকবো, যে বলবো না আমি সুস্থ আছি? এটা আমার জানা দরকার না? এটা আমাদেরকে অবশ্যই জানা দরকার। আমাদের ভারতের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা পরিমাপের একক রয়েছে তিনটা, একটা হলো কেলভিন, একটা সেলসিয়াস, আর একটা হলো ফারেনহাইট। কেলভিন, ফারেনহাইট আর আছে সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শরীরের তাপমাত্রা বা ডাক্তাররা যেটা পরিমাপ করে ওটা আছে ফারেনহাইট ডিগ্রি। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98 ডিগ্রি, আমি একটু লিখে দিচ্ছি, 98 ডিগ্রি, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা যদি আমাদের থাকে তাহলে আমরা বুঝবো আমরা স্বাভাবিক আছি, আমরা সুস্থ আছি। এর থেকে বেশি হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, আর এর থেকে কম হলে অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্পর্কে খাবার খেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এরপর যে প্রশ্ন আমরা দেখবো যে মানুষের হৃৎপিণ্ড কোথায় থাকে? আমরা জানি আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি একবার চলাচল বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতে সে দুনিয়া শেষ। তাহলে এই হৃৎপিণ্ড কোথায় থাকে এটা আমাদের কি জানা দরকার না? অবশ্যই জানা দরকার। এই হৃৎপিণ্ড থাকে আমাদের বুকের বাম পাশে, এই বাম পাশে, এই বাম পাশে। তাহলে হৃৎপিণ্ড কোথায় থাকে? আমাদের বুকের বাম পাশে। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে জিনিসটা দেখবো আরো গুরুত্বপূর্ণ একটা টপিক, মানব দেহে কতগুলো লোমকূপ আছে। লোমকূপ কাকে বলে? আমরা সবাই হয়তো জানি। এই যে আমার হাতে আমি দেখাচ্ছি, দেখো পুরুষদের দেহে লোম বেশি থাকে, মহিলাদের অনেক কম থাকে। কিন্তু এই যে লোম, এই লোমের গোড়া কিছু লোমকূপ। এই লোমকূপের কাজ কি তোমরা জানো? এই লোমকূপের কাজ হলো শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া। এই লোমকূপের কাজ হলো এই শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া। তাহলে এই লোমকূপের সংখ্যা কত? এটা কি তোমরা বলতে পারো? এই লোমকূপের সংখ্যা আমাদের প্রায় 2 লক্ষ লোমকূপ আছে। তোমরা হয়তো কেউ গুনে দেখো, তোমরা আজকে বাসায় গোনা শুরু করো, কতগুলো গুনতে পারো, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের মানব দেহে কতগুলো লোমকূপ আছে? প্রায় 2 লক্ষ। সংখ্যাটা আমি একটু লিখে দিচ্ছি, 2 লক্ষ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যে চলে যাব, যে দেখো প্রশ্ন উঠেছে মানুষ কোন কানে বেশি শোনে। এটা নিয়ে একটা মজার একটা গল্প আছে। দেখো আল্লাহ এমন একটা ভাবে আমাদেরকে সৃষ্টি করছে, মুখ দিয়েছে একটা, কান দিয়েছে দুইটা। তার মানে কি? এর মানে হলো কথা কম বলো, কান দিয়ে বেশি শোনো। এখন কান আছে দুইটা, কোন কানে আমরা বেশি শুনি? কেউ কি বলতে পারবে? আশা করি তোমরা হয়তো কেউ জানো, কেউ জানো না, কিন্তু আজকের ক্লাস শেষে আমরা সবাই জানতে পারবো ইনশাআল্লাহ যে আসলে আমরা কোন কানে বেশি শুনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ডান পাশে কানটাকে কি বলে? ডান কান। আর বাম পাশে কানটাকে কি বলে? বাম কান। তা আমরা এই দুইটা কানের মধ্যে আমরা এই ডান কান বেশি শুনি। এই জন্য দেখবা অধিকাংশ ক্ষেত্রে যে সকল ছেলে মেয়ে, বৃদ্ধ অথবা যারা আছে কানে কম শোনে, তারা কথা শোনার জন্য ডান কানটা আগে নাক করে দেয়। কারণ ডান কানে তারা বেশি শোনে। তাহলে কি মনে থাকবে না? এবং আমরা যখন কথা বলি তখন কিন্তু বাম কানে দিয়ে বলতে চাই না, আমরা সবচেয়ে ডান কানে বলি। তাহলে আমরা সবচেয়ে কথা কোন কানে বেশি শুনি? ডান কানে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, এটা হলো দেহের প্রহরী বলা হয় কাকে? এই প্রশ্নটা আলোচনা করে শেষ করবো। প্রিয় শিক্ষার্থীরা, দেহের প্রহরী মানে একেবারে ঠিক পরিষ্কার দারোয়ান, গেটম্যানের মতো। এদের কাজটা কি? এদের কাজ হলো আমাদের শরীরে যখন বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে তখন এরা ওইটাকে ধ্বংস করে দেয়, ওটাকে মেরে ফেলে। এটা আমাদেরকে নিরাপদ রাখে। আমাদের শরীর পরিবেশে, আমাদের সমাজে দেখবা কিছু কিছু লোকজন আছে যারা ঘন ঘন অসুস্থ হয়, আবার কেউ ঘন ঘন অসুস্থ হলে ডাক্তারকে যাওয়া লাগে না, স্বেচ্ছায় সেরে যায়। তার মানে কি? এই যে সকল লোক মানুষের অসুস্থ হয় না এবং যারা অসুস্থ হয়ে ডাক্তার কাছে না যেয়ে সেরে যায়, এদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তার মানে এই তাদের প্রহরী ক্ষমতা বেশি। আর এই কাজটা পালন করে শ্বেত রক্ত কণিকা। আমাদের দেহে রক্ত কণিকা 3 ধরনের, একটা আছে লোহিত রক্ত কণিকা, একটা আছে শ্বেত রক্ত কণিকা, আর হলো খনিজ কণিকা। এই 3টা রক্তের 3 ধরনের কাজ আছে, কিন্তু এই প্রহরীর কাজটা করে শুধুমাত্র শ্বেত রক্ত কণিকা। এই শ্বেত রক্ত কণিকা যার শরীরে যত বেশি থাকে, যত ক্ষমতাশীল থাকে,
করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং আমি আশা ব্যক্ত করব যে এই টপিকগুলো তোমরা সচরাচর মনে রাখবে। এটা তো প্রাথমিক ধারণা। আমাদের দেহ সম্পর্কে আমরা যদি না জানি তাহলে কে জানবে? আল্লাহ এত সুন্দর একটা দেহ আমাদের দিয়েছে, দেহটার কাজ কি, দেহটা কোথায় কি কাজ করে, এটা আমাদের অবশ্যই জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রমজান মাস বেশি কথা বলবো না, তোমাদের বেশি সময় নষ্ট করবো না, কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যখন দেখবে তোমার বাবা মাকেও শোনাবে যে আসলে এগুলো আমাদের জানা দরকার এবং এই বিষয়ে সচেতন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।